তার নাম একবার খালি বলছি এই কারণে, তার কারণ যেহেতু এটা ডকুমেন্টেড, হয়তো আগামী অনেক বছর বাদে কোনো এক প্রজন্মের কেউ দেখবেন, তার জন্য খালি বলে রাখা, তার নাম কল্যাণ সেন বরান। যত কটু বাক্য তত বেশি তার ভিভো, অর্থাৎ পুরো শালীনতা আপনি যত বেশি ভাঙবেন শালীনতা বোধকে, তত আপনার ভিউর সংখ্যা, দর্শকের সংখ্যা বাড়ছে। আমি বলছি আমার খুব খারাপ লেগেছে। সম্প্রতি এই তসলিমা নরসিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের কবি জয় গোস্বামীর মতন একজন কবিকে, আমাদের যারা সাংস্কৃতিক মহলেরও ওপরের দিকে রয়েছেন, তারাও যেন মাঝে মাঝে কটু কথা বলতে ভালোবাসেন। আপনার সেই অসাধারণ গানটা, যে গানটায় কণ্ঠ দিয়েছিলেন আমাদের এই রাজ্যের অনেকে মিলে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন, আজও সেই গানটা শুনলে আমাদের শরীরে কাটা দেয়। সত্যি আমাদের এই নেতারা তারা স্বদেশপ্রেম নিয়ে যে কথা বলেন আর যে কাজগুলো করেন, তার মধ্যে ফারাকটা এত বেশি দেখে। কান্নাটা যদি বেশি বিক্রি হয় তাহলে রুদালির মতন মানুষ আর একটু হয়তো কাঁদবেনই, আর কি অপ্রয়োজনে কাঁদবেন, তবু কাঁদবেন আর কি, যদি ওটা বিপণনযোগ্য হয়। মন্ত্রীদের গালাগালি করে একটা কবিতা লিখেছে, এটা তো একটা নির্দিষ্ট মতাদর্শেই বিশ্বাস করতেন এবং সেটা অবভিয়াসলি বাম মতাদর্শে বিশ্বাস করতেন, কিন্তু তাই বলে কি তার হাত থেকে বাম যারা সেই সময়ের মন্ত্রী ছিলেন, সিপিএম এর মন্ত্রী, তারাও কি বাদ গেছেন? একটা শ্লেষাত্মক কার্টুন দেখে কাউকে জেলে পুরে দেওয়া হলো। প্রতিটি সকাল হোক সূর্যমুখী, প্রতিটি মানুষ হোক। শুনবো তোমায় 11ই আগস্ট মঙ্গলবার রাত 9টা আর প্লাস নিউজ ডিজিটালে।